ربي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রমনা কেন্দ্রীয় বিদ্যামাঠ তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা আল হুমায়রা মহিলা হাফিজিয়া মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় আমার সামনের ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা প্রশাসনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বন্ধুগণ দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মনিব যে আল্লাহ আরামের ভোগকে হারাম করে কোরআন শোনার জন্য আশার বসার কিছু বলবার তৌফিক দান করলেন সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে ঘোমরা দিছে আলহামদুলিল্লাহ শক্তি শুনে মনে হইতে আবার মনে হয় দেশ স্বাধীন করার দরকার হচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন মানুষ আছে কি বলেন, আমার মনে হয় আরো জোর আছে, জান কি বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এখন শুকরিয়া আদায় করতে হবে। এখন কি ফেসিস আছে? তাহলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে আপনাদের আমাদের সমস্যা কি? সম্মানিত ভাইরা আমার, এই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে গিয়ে আমাদের হাত থেকে মাইক পিস পর্যন্ত কেড়ে নিয়েছিল। কথা বলেন, কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এখন বলতে চাই আজ আসেন তো দেখি মাইক পিস কেড়ে নেওয়ার জন্য। আপনি আসবেন, খোদার কসম করে বলতে পারি রমনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে ঘুরে যাইতে পারবেন না। কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ময়দানের মানুষ আপনাকে ঘুরে যাইতে দেবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এভাবে ঠিকঠাকের আওয়াজ দেন, তাহলে কিছু আলোচনা মনে হয় করা যাবে। আর আপনারা যদি ঘুমরা দিয়ে থাকে তাহলে বক্তা শুধু ঘুম পারবে এখানে। সম্মানিত ভাইরা আমার, দরুদ সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ওয়ার্ল্ড বিশ্বে যত নেতা আছে সকল নেতাদেরও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসা জড়িত আছে তাহলে মহিলা দিয়ে ওয়াজ শুরু হোক, পুরুষ দিয়ে ওয়াজ শেষ ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা আমল করবেন চারটা। জোরে বলেন কয়টা? চারটা আমল করবেন। 8টা জান্নাতের দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন কি? 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা মনে হয় না পড়লে চলবে। হুকুম কার? না পড়লে চলবে, এটা আল্লাহর হুকুম। মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজ করতে হবে, পুরুষদেরকেও 5 ওয়াক্ত নামাজ করতে হবে। এই হুকুম কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাদিসের মধ্যে জেনে দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা সবাই জানেন। বলেন আওয়াজ দিয়ে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তারা যেমন চাবি ছাড়া খোলা সম্ভব নয়, নামাজ ছাড়া সেরকম জান্নাত তারা খোলা সম্ভব নয়। আপনারা তো ওয়াজ শুনতে আসছেন, বুকে হাত দিয়ে বলেন তো কয়জন ঈশার নামাজ পড়ে মাহফিলে আসছেন? একজন নামাজ অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই।
আসলে এই নামাজের কথাগুলো বলার দায়িত্ব আমাদের নয়, দায়িত্ব কার? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ১,০০০ বছর পূর্বে বলেছেন, বলতে চাই, বলবো। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইন মাক্কান্না লাহুম ফিল আরদি আকামুস সালাহ অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, বড় দায়িত্বশীল পালন করবে, তারা নামাজের বিলটা পাস করবে। আচ্ছা বলেন তো ভাইরা আমার, দেশ স্বাধীন হবার কত বছর? ৫৪ বছর। প্রতি রাত্রিতে মাহফিল হচ্ছে ৭,৫০০। প্রতি মাহফিলে বলা হইতেছে বড় নামাজ পড়তে হবে, মসজিদের মধ্যে বয়ান করতেছে বড় নামাজ পড়তে হবে। মুসল্লিরা বলে আমরা প্রতি মাহফিলে আসি, প্রতি জুমায় আসি, হুজুরেরা তো এভাবে বলে পোশালে নামাজ পড়বো না, পোশালে নামাজ পড়বো না। সম্মানিত ভাইরা আমার, নামাজ এখন আমরা বানাইছি পোশা আর বসি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে নবীদেরকে দিয়ে জানাই দিয়েছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতটি বোঝা যায় ইমাম হোসেন ২ প্রকার। জোরে বলেন কয় প্রকার? ১ নাম্বার ইমাম হোসেন ইমামাতুল কুবরা, নাম কি? ইমামাতুল কুবরা। আরেকজন হোসেন ইমামাতুস সাগরা। আল্লাহু আকবার বলেন। এখন বলতে পারেন হুজুর এই ইমামাতুল ২ প্রকার বুঝলাম, কুবরা কারা সাগরা কারা? বলবো মাইল করা যাবে না। কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো, কুবরা শব্দের শাব্দিক অর্থ হলো বড় ইমাম। বলেন কি ইমাম? বড় ইমাম। আমার সঙ্গে বলেন মেম্বার। জোরে বলেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডক্টর ইউনূস, এনারা হচ্ছে ইমামাতুল কুবরা, বড় ইমাম। দেখেন ইমাম খালি মনে করেন যে মসজিদের ইমাম, ছোট ইমাম হচ্ছে ইমামাতুল সাগরা, যারা মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব। মুয়াজ্জিন সাহেব ডক্টর শফিকুর রহমানের ৬৮,০০০ গ্রাম বাংলায় আজান দিবেন মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর ইমামাতুল কুবরাতের দায়িত্ব হলো ডক্টর ইউনূসের দায়িত্ব। শুধু বলবেন সেনাবাহিনী, জি স্যার কাজ কি করতে হবে? যে কিছু করা লাগবে না। ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে মুসলমান দাবি করতেছে যারা, কি ইমান? মুসলমান দাবি করতেছে, মসজিদে যাইতেছে না, অথচ মুখ খুলে বলতেছে আমি মুসলমান। তাদেরকে ধরো, ১০,০০০ টাকা জরিমানা করো, ৩ মাস জেল দাও। খোদার কসম করে বলতে পারি, প্রতি রাত্রিতে মাহফিলে বলা লাগবে না বড় নামাজ পড়তে হবে, মসজিদে বলা লাগবে না বড় নামাজ পড়তে হবে। এই ঘোষণা যদি আগামীকাল সেনাবাহিনীকে দেওয়া হয়, গোপালগঞ্জের মধ্যে যেরকম পাচালাল করেছে তার থেকে একটু হালকা করে পাচালাল করবেন। ফজর যদি এই ঘোষণা দেওয়া হয়, খোদার কসম করে বলতে পারি, শহর হতে হতে একটা বেনামাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব ছিল ওদের, দায়িত্ব নিয়েছে বাংলাদেশের মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। বড় নামাজ, বড় নামাজ, পোশালে নামাজ পড়তেছে না, পোশালে নামাজ পড়তেছেন না। নামাজ এখন পাশাইছে পোশা আর পুষি। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এই জন্য আমরা অনেক প্রার্থী দেখেছি। এখন আমরা এক প্ল্যাটফর্মে আসবো, আল কোরআন আমরা পার্লামেন্টে নিয়ে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, এই আল কোরআন পার্লামেন্টে না থাকার কারণে আমাদেরকে আপনাদেরকে গুলিবদ্ধ হয়ে মারা যাইতে হইতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছেন শহীদ হাদি ভাই। কি অপরাধ ছিল হাদি ভাইয়ের? কথা বলেন, কথা ঠিক কিনা? একটাই অপরাধ ছিল, আল কোরআন পার্লামেন্টকে নিয়ে যাবার। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই রমনা কেন্দ্রীয় কামাঠ থেকে বলে দিতে চাই, ডক্টর ইউনূসকে আপনার ছাত্র জনতার বুকে পা রেখে ক্ষমতায় বসেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? মাথা সোজা করে দাঁড়ান। হাদি ভাইকে যিনি গুলি করে মেরেছে তাদেরকে ধরুন। বাংলাদেশে বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসির মঞ্চ তৈরি করে হাদি ভাইকে যিনি গুলি করে মেরেছে তাদেরকে ফাঁসি দিয়ে মারুন। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি না মারা হয়, বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে চরমনাই, আমরা এক প্ল্যাটফর্মে আসবো। হাতে হাত রেখে ভাই ভাই এক হয়ে হাদি ভাইকে যিনি গুলি করে মেরেছে তাদের বিচার প্রয়োজন বোধে রংপুর বিভাগে ওপেন ফাঁসির মঞ্চ তৈরি করে বিচার করব। কথা বলেন, কথা ঠিক কিনা? ডাক যদি আসে, আপনাকে আমাকে যদি আবার গুলিবদ্ধ খেতে হয়, রাজি আছেন কারা? মুসলমান দুই হাত তুলে দেখাও তারা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো খেলা খরচ চালাত আছেন। আল কোরআনের আলো এখন সংসদে চালাইতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন আমরা এক প্ল্যাটফর্মে আসবো। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে